তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা মজার রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ আর তৈরি করতে খুব বেশি সময়ও লাগবে না। বিকেলে কিংবা সন্ধ্যার টিফিনে আলু আর ডিম দিয়ে রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে খেতে পারেন। খেতে এটা অসম্ভব সুন্দর, ওপর থেকে এটা খুবই মুচমুচে আর ভেতরে নরম ভাব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়েছি দেখুন দুটো কাঁচা আলু। আলু দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আলু দুটোকে সেদ্ধ করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো আলুকে ভালো করে ছিলে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আবার ভালো করে ধুয়েও নিয়েছি। আর এভাবে যদি আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না। আর দেখুন এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে তুলে নেব। আর তুলে দেখুন এখানে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে আলুর ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে। আর খেয়াল রাখতে হবে আলুর ভেতরে যেন জল না থাকে, জল থেকে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এবার সেদ্ধ করা আলুগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ম্যাশ করতে হবে। আলু এখানে খুবই গরম আছে, আর এই গরম অবস্থাতে আমি আলুগুলোকে এখানে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করছি, আপনারা এখানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আর গরম অবস্থায় আলু ম্যাশ করলে কিন্তু খুব সহজেই আর ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখুন এখানে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আবারও ভালো করে এইভাবে একটু চেপে চেপে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। যদি আলুর মধ্যে ছোটো ছোটো টুকরো থেকে থাকে তাহলে কিন্তু সেটাও ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। এবার ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে আর আলু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে আলুটা মেখে স্মুথ করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আলুর ভেতরে কিন্তু ময়েশ্চার নেই। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর করে স্মুথ করে এখানে মেখে নিয়েছি। এইভাবেই আলুটা মেখে নিতে হবে। তো এই রেসিপির জন্য আলু কিন্তু এইভাবেই রেডি করতে হবে। এই রেসিপিতে আলুর মধ্যে কিন্তু খুব একটা মশলা লাগবে না। জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ফ্রেশ কিছু ধনেপাতা কুচি, দারুণ একটা ফ্লেভার আসবে। আর এর স্বাদটাকে আরও একটু ঝাল করার জন্য আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি এখানে ঝাল কম খান কিংবা বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লোর। এখানে কর্নফ্লোরের বদলে এখানে আপনারা ময়দাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এরকম মাখতে মাখতে দেখবেন একটা আটার ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। বিকেলে টিফিনে শুধু আলু আর ডিম দিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আলুটা ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে হাতটা ধুয়ে একটা বোর্ডের উপরে ভালো করে তেল লাগিয়ে নিলাম। দেখুন তেলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, আর হাতে একটু তেল লাগিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে একটু আবারও স্মুথ করে নিচ্ছি। এভাবে একটু স্মুথ করে নিয়ে তারপরে এটাকে এবার দুভাগে ভাগ করে নেব। দেখুন দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এবার একটা পার্ট নিয়ে ভালো করে রেখে হাত দিয়ে একটু স্মুথ করে নিয়ে এবার এটাকে 2 হাত দিয়ে এইভাবে রোল করে নেব। তো দেখুন এখানে এভাবে রোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে একটু ওপর থেকে চেপে চেপে দেব। থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, একটু মোটাও রাখতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজে রাখছি। এবার কেটে নেব। তো আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা এটাকে ট্রায়াঙ্গেল শেপে কিংবা বড় সাইজ করেও কিন্তু কেটে নিতে পারেন। তো আমি এখানে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিলাম। দেখুন এবার পিসগুলোকে তুলে এভাবে একটু হাত দিয়ে ভালো করে সাইড থেকে স্মুথ করে দেব। দেখুন এইভাবে রেডি করে নিতে হবে। তো এইভাবে একটা একটা করে সব পিসগুলোকে এখানে রেডি করে নিয়েছি। তো এখানে বাকি আলুর মিক্সার দিয়েও কিন্তু দেখুন সব পিসগুলোকে এখানে একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে এখানে সাইডে রেখে দেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি দেখুন দুটো ডিম। ডিম দুটোকে ফাটিয়ে নেব। তো দুটো ডিমই আমি এখানটায় ভেঙে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এর সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার ভালো করে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি, তাহলে লবণটা কিন্তু ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে। তো ডিমটা রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়েছি দেখুন 1.5 কাপ মতো ব্রেড ক্রাম্বস। এর বদলে আপনারা কর্নফ্লেক্স গুঁড়ো করেও নিতে পারেন। এবার ডিমের ব্যাটারের মধ্যে আলুর একটা পিস ভালো করে এইভাবে ডিপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে আর কাঁটা চামচ দিয়ে তুলে নিলে কিন্তু এক্সট্রা ডিমটা ঝরে যাবে।
এবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটাকে কোট করে নেব। আর একটু হাত দিয়ে চেপে চেপে করতে হবে, তাহলে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে আটকে যাবে। এবার আরও একবার ডিমের ব্যাটারের মধ্যে এটাকে ভালো করে ডিপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তো এইভাবে ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে দুবার কোটিং করতে হবে, তাহলে এটা খেতে কিন্তু বেশি মুচমুচে হবে। আর এভাবে একটু ঝেড়ে নিলে আলগা ব্রেড ক্রাম্বসগুলো ঝরে যাবে, তাহলে ভাজার সময় তেলটা খারাপ হবে না। আর দেখতেই পাচ্ছেন এখানে সব পিসগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে ভেজে নেওয়া যেতে পারে, তবে হাতে সময় থাকলে 15 থেকে 20 মিনিট মতো ফ্রিজে রেখে দিলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু ভালো হবে। আর এইভাবে যদি রেডি করে রাখা হয় তাহলে ভাজতে কিন্তু একদম সময় লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে। তো এখানে ভাজার জন্য দেখুন তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিস আমি এর মধ্যে দিয়ে দেব। যতগুলো একসাথে ভালোভাবে ভাজা যাবে ততগুলো এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। আর দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে, আর উপর থেকে কিন্তু একদম মুচমুচে দেখাচ্ছে। এবার তেল থেকে তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, মানে মচমচে হয়েছে। তো ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজার। এবার আওয়াজ শোনাচ্ছি, শুনুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।